নিট 2025 এর ওয়ার্ক পাওয়ার এনার্জির একটা টপিকস স্প্রিং বা স্প্রিং কনস্ট্যান্ট রিলেটেড একটা প্রবলেম এখন আমরা সলভ করব। এটা এসএইচএম এর কোশ্চেনে বলা যেতে পারে, কারণ টাইম পিরিয়ড রিলেটেড যেহেতু এটা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে করানো হয়, কখনো কখনো আবার এসএইচএম এতেও করানো হয়। তো কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, দুটো পয়েন্ট মাস পি অ্যান্ড কিউ মাসলেস স্প্রিং থেকে কানেক্ট করা আছে, স্প্রিং কনস্ট্যান্ট আলাদা আলাদা দেওয়া আছে। ওকে, ধরো এটা একটা আছে এরকম, এটাকে পি যদি বলো, আর একটা আছে তো এটাকে কেপি বলবো, পি বডি বলে, আর এর স্প্রিং কনস্ট্যান্ট এর মাস বডিটা হচ্ছে কিউ, এটা কত বলবো, কে কিউ বলবো। আচ্ছা, কোশ্চেনে কে ওয়ান কে টু দেওয়া আছে, কোনো চাপ নেই, এটাকে কে ওয়ান বলো, এটাকে কে টু বলো, কিছু যায় আসে না। এবার এসএইচএম এর জন্য আমরা জানি এটাকে যদি মিন পজিশন বলি, এদিকগুলো কত হয় ভাই সাহেব, এক্সট্রিম পজিশন, আর এক্সট্রিম পজিশন পর্যন্ত লেন্থটা কত হয়, এটা প্লাস এ হবে, আর এদিকটা কত হবে, মাইনাস এ হবে। পার্টিকেল যদি এরকম একটা এনি পয়েন্ট এক্স থেকে শুরু করে যাওয়া শুরু করে, তাহলে ওর ভেলোসিটি কত হয়, ওমেগা আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সবাই জানে কম বেশি। আচ্ছা, ভি এন্ডে গিয়ে এক্সট্রিম পয়েন্টে গিয়ে ভেলোসিটি কত হয়, এক্সট্রিম পয়েন্টে গিয়ে ভেলোসিটি 0 হয়, আর মিন পজিশনে গিয়ে ভেলোসিটি কত হয়ে যায় ভাই সাহেব, ভেলোসিটি হয়ে যায় ভি ম্যাক্স। আর মিন পজিশন বলা মানে এক্স্যাক্টলি এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু মিন পজিশনে কত হবে, 0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ওমেগা এ, একদম চুপচাপ কত হয়ে যাবে, ওমেগা এ, এটাকে আমি কত বলবো, ওমেগা ম্যাক্সিমাম, ওমেগা ম্যাক্স। তাহলে মিন পজিশনে কত হবে, ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। এবার কোশ্চেনে কি বলা আছে, ইফ দেয়ার ম্যাক্সিমাম স্পিডস আর সেম। ওহো কি মজা, ম্যাক্সিমাম স্পিড সেম মানে এরও যা হবে এরও তাই হবে, মানে এরও ওমেগা এ যা হবে ওরও ওমেগা এ তাই হবে। এবার নেক্সট কোশ্চেন মাইট অ্যারাইজ ইন ইওর মাইন্ড, স্যার ওমেগার কি ফর্মুলা, এটা নিশ্চয়ই সবাই জানে, এফ সমান কত হয়, মাইনাস কে এক্স, মুখস্থ করার কিচ্ছু দরকার নেই, এম এ, তাহলে এ সমান কত হবে, মাইনাস কে বাই এম, মাইনাস কে বাই এম ইন্টু এক্স। আমি হাজারবার বলেছি অ্যাক্সিলারেশনের ইকুয়েশনে এক্স ছাড়া যে পুরো জিনিসটা পড়ে থাকবে তাকে আমরা কি বলবো, ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা এখান থেকে কত হবে, আন্ডার রুট কে বাই এম, এটা পরে ব্যবহার করবো, ডোন্ট ওরি। এটুকু ক্লিয়ার হয়েছে যে ম্যাক্সিমাম স্পিড কি হবে, দুজনের সেম হবে। তাহলে ভিপি ম্যাক্স কত হবে, ভি কিউ ম্যাক্স এর সাথে। ওকে, আর ম্যাক্সিমাম স্পিডের কি ফর্মুলা হবে, মিন পজিশনে যেটা হয় ওমেগা এ, ওমেগা এ মানে কি লিখবো, তাহলে ওমেগা পি এ পি ইকুয়ালস টু ওমেগা কিউ এ কিউ। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। আর ওমেগা মানে কি ভাই সাহেব, ওমেগা মানে কার উপরে ডিপেন্ডেন্ট, আন্ডার রুট কে বাই এম। আচ্ছা, এগুলো আইডেন্টিক্যাল ছিল, তাহলে মাসের আর এম ওয়ান এম টু লেখা দরকার নেই, কিন্তু কে গুলো চেঞ্জ হয়ে যাবে, একটা কে ওয়ান হবে, একটা কে টু হবে, এটাকে 1 ধরেছি আর ওটাকে আমরা 2 ধরেছি। ওমেগা কি লিখবো, আন্ডার রুট, তাহলে এটা হবে কে ওয়ান বাই এম ইন্টু এপি, আর ইকুয়ালস টু এটা হয়ে যাবে আন্ডার রুট কে টু বাই এম ইন্টু এ কিউ। এবার কোশ্চেনে আমি কি বের করতে বলেছে, কার রেশিও, কোশ্চেনে বের করতে বলেছে দ্য অ্যাম্পলিটিউড অফ এ কিউ অফ দ্য মাস কিউ টু দ্য অ্যাম্পলিটিউড অফ এপি। তাহলে এ কিউ বাই এপি আমায় বের করতে হবে, কোশ্চেন খেয়াল করতে হবে কিন্তু, এটা ভুল করে দিলে কিন্তু ময়ে হয়ে যাবে। সবকিছু করে লাস্টে যেন এটুকু ধরিয়ে না দেওয়া হয়। এ কিউ বাই এপি আমায় বের করতে বলেছে, এ কিউ বাই এপি মানে আমি কি করবো, তাহলে এপিটাকে পরে নিয়ে চলে যাবো, তাহলে এটা হয়ে যাবে আন্ডার রুট কে ওয়ান বাই এম, ওটাকে এবারে নিয়ে আসলে কত হবে, আন্ডার রুট এম বাই কে টু ইকুয়ালস টু কত হবে, এ কিউ বাই এপি। এবার দেখতে পাচ্ছ বড় করে যদি রুটের মধ্যে ভরে দিই, আমি বড় করে যদি রুটের মধ্যে ভরে দিই, ওপরে কত হবে, এম এম কেটে যাবে, কে ওয়ান বাই কে টু, রুট কে ওয়ান বাই কে টু, তাহলে আনসার হবে রুট ওভার অফ কে ওয়ান বাই কে টু, রুট ওভার অফ কে ওয়ান বাই কে টু, রুট ওভার অফ কে ওয়ান বাই কে টু। দেখতে পেয়ে গেছি, অপশন 1 ইজ দ্য কারেক্ট। চলে গেল কোথায় এটা, হ্যাঁ ছোট হয়ে গেছে। ওকে, তাহলে অপশন 1টা হবে কারেক্ট আনসার।